নেটফ্লিক্সে প্রতিদিন স্ক্রল করছেন কিন্তু সেরা সিরিজগুলো আপনি খুঁজে পাচ্ছেন না। আজকে আমি আপনাদের জন্য এমন 10টি সিরিজ নিয়ে এসেছি যেগুলো আপনার জীবনে আপনার একবার হলেও অবশ্যই দেখা উচিত। এবং ইন্টারেস্টিং ব্যাপার, বেশিরভাগ ওয়েব সিরিজ হিন্দিতে অ্যাভেলেবল। তো চলুন শুরু করি। ফার্স্ট সিরিজ হচ্ছে রাশিয়ান ডল। জন্মদিনে বারবার মরে গেলে কেমন লাগবে? একটি মেয়ে নিজের জন্মদিন পার্টিতে অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সে আবার ফিরে বেঁচে ওঠে একই দিনে একই পার্টিতে। প্রতিবার মৃত্যু হয়, প্রতিবার ফিরে আসে, কিন্তু প্রতিবার মরার ধরনটা একদম আলাদা। হ্যাপি ডেথ ডে, গ্রাউন্ডেড ডে এবং এজ ইয়োর রুম টুমরো, এই কনসেপ্টে আগেও অনেকগুলো মুভি তৈরি হয়েছে, কিন্তু রাশিয়ান ডল এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা সম্পূর্ণ আলাদা। এখানে গল্পটা শুধু সার্ভাইভার নিয়ে না, এটা একজন মানুষের ভেতরের ভাঙা জায়গাগুলো নিয়ে। এটি একটি মাস্ট ওয়াচ সিরিজ এবং হিন্দিতেও অ্যাভেলেবল আছে, বাট ফ্যামিলির সাথে একদম দেখা যাবে না। সেকেন্ড সিরিজ হচ্ছে ব্ল্যাক মিরর। ভবিষ্যৎ যদি নাইটমেয়ার হয় তবে কি হবে? এটা নতুন একটা সিরিজ না, এটা শুধু একটা সিরিজ না, এটা একটা অভিজ্ঞতা। প্রতিটা এপিসোড আলাদা গল্প, আলাদা চরিত্র, আলাদা দুনিয়া। এক একটা এপিসোড দেখার পর আপনি ঘুমাতে পারবেন না, কারণ আপনি ভাববেন এটা কি সত্যি হতে পারে কিনা। টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, পাওয়ার, মেমোরি, এই সিরিজ সব কিছু নিয়ে প্রশ্ন তোলে। প্রথম 3টা সিজন এক পরের সিজনগুলো তুলনামূলক দুর্বল, কিন্তু শুরুর সিজনগুলো দেখলে বুঝবেন কেন এই সিরিজকে লেজেন্ডারি মানা হয়। আমি নিজেই যদি পারতাম আমার মেমোরি মুছে আবার প্রথমবারের থেকে এটি দেখতাম। এটি পরিবারের সাথে দেখবেন না, বাট এর প্রত্যেকটি সিজন হিন্দিতে অ্যাভেলেবল আছে। থার্ড সিরিজ হচ্ছে আনবিলিভেবল। এর নামের মতোই এই সিরিজটি। যে মেয়েকে বিশ্বাস করা হয়নি সেই কি সত্য বলছিল? একটি মেয়ে পুলিশকে গিয়ে জানায় তাকে রেপ করা হয়েছে। পুলিশ তাকে সাহায্য করার বদলে প্রশ্ন করতে থাকে, সন্দেহ করতে থাকে, শেষমেশ তারই বিরুদ্ধে মিথ্যা মামলা করে। অন্যদিকে দুজন নারী ডিটেকটিভ একজন সিরিয়াল রেপিস্টকে খুঁজছে যে বছরের পর বছর ধরে একই কাজ করে যাচ্ছে। এই সিরিজ দেখে রাগ হবে, কান্না আসবে, আবার শেষে একটা স্যাটিসফ্যাকশনও পাবেন। সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো। পরিবারের সাথে দেখবেন না, এবং এর সবগুলো সিজন হিন্দিতে অ্যাভেলেবল। ফোর্থ সিরিজ হচ্ছে মাইন্ড হান্টার। সিরিয়াল কিলাররা কী ভাবে সেটা কি জানতে চান? 1990 থেকে 80-র দশকে এফবিআইয়ের 2জন এজেন্ট সিদ্ধান্ত নেয় জেলে বন্দি সিরিয়াল কিলারদের সাথে সরাসরি বলে কথা বলবে। তাদের মাথার ভিতরে কি চলে, কেন তারা এই কাজ করে সেটা বুঝতে চেষ্টা করবে। প্রতিটা ইন্টারভিউ সিন এতটা ইন্টেন্স যে আপনি স্ক্রিনে চোখ সরাতে পারবেন না। এটা শুধু ক্রাইম শো না, এটা হিউম্যান সাইকোলজির ভিতরে যাওয়ার একটা যাত্রা। এই সিরিজটা আপনার দিমাগকে, আপনার মাইন্ডকে একদম আলাদা পর্যায়ে নিয়ে যাবে, আপনাকে বিভিন্ন ইন্টেন্স ফিলিংস ফিল করাবে। প্রত্যেকটা সিন অনেক বেশি সাসপেন্সফুল লাগবে। এটি একটি 18+ সিরিজ, তো এর মধ্যে গালিগালাজ একদম ভরপুর আছে। এটি হিন্দিতে অ্যাভেলেবল। ফিফথ সিরিজ হচ্ছে স্ট্রেঞ্জার থিংস। এই সিরিজটি এই লিস্টে থাকে একদম অনস্বীকার্য বা অনিবার্য। এটা একটি ছেলে হারিয়ে যাওয়ার এবং একটি অন্য ভিন্ন দুনিয়ার কাহিনী। এই ছেলের নাম শুনলেই বোঝা যায় এটা লিস্টে থাকতে হবে। একটা ছোট শহরে একটা ছেলে হঠাৎ গায়েব হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে তার বন্ধুরা পায় এমন একটা মেয়েকে যার নাম 11 এবং যার কাছে আছে অদ্ভুত সুপার পাওয়ার। আর তারপর শুরু হয় যার জার্নি, যার অ্যাডভেঞ্চার। একটা এমন অ্যাডভেঞ্চার যেটা আপনাকে নস্টালজিয়া, হরর, ফ্রেন্ডশিপ আর মিস্ট্রি একসাথে দিবে। নেটফ্লিক্স এই সিরিজে কোটি কোটি টাকা ঢেলেছে, আর সেটা বড় পর্দায় স্পষ্টভাবে বোঝা যায়। এই সিরিজটি আপনাকে আলাদা ফ্যান্টাসি এবং আলাদা পর্যায়ে নিয়ে যাবে। এটি নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য টপ 5 সিরিজের মধ্যে একটি। তারপরে সিরিজ হচ্ছে স্কুইড গেম। বাচ্চাদের খেলায় হারলে মৃত্যু। দক্ষিণ কোরিয়া হাজারো মানুষ ঋণে ডুবে আছে। হঠাৎ একটা অফার আসে, সহজ সরল বাচ্চাদের গেম খেলো এবং কোটি কোটি টাকা জিতে নাও। সবাই রাজি হয়ে যায়, কিন্তু প্রথম গেমে বুঝতে পারে হারলে এলিমিনেশন, মানে শুধু এলিমিনেশন বা বাদ পড়ে যাওয়া না, হারলে টোটাল মৃত্যু। সিজন 1 দেখলে আপনি সিজন 2 না দেখে থাকতে পারবেন না, আর সিজন 2 শুরু করলে শেষ করে উঠতে পারবেন না। এখানে প্রত্যেকটা সিজনে বা প্রত্যেকটা গেমে টোটাল 345 জন প্লেয়ার খেলে, কিন্তু উইনার হবে মাত্র একজন। প্রত্যেকটা গেম, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মুভমেন্ট আপনাকে ইন্টেন্স এবং সাসপেন্সফুল দেখে। কখন আমার হিরো মারা যায়, কখন কে মারা যায় এবং কভাবে এটি ট্রেনিং দেবে। এটি টপ নচ এবং রেটেড একটা সিরিজ, যেটি নেটফ্লিক্সের ইতিহাসে ভিন্ন দেশের মধ্যে টপ 5-এর জায়গা করে নিয়েছে। তো এই সিরিজটি আপনার জন্য মাস্ট ওয়াচ, বা সেটি হিন্দিতে অ্যাভেলেবল আছে। এরপরে সিরিজ হচ্ছে দ্য ক্রাউন। রাজ পরিবারের চকমক চকে মুকুটের নিচে লুকিয়ে থাকা আসল সত্য।
পৃথ্বীরাজ পরিবার যারা ভারত সহ অর্ধেক পৃথিবী লুট করছে তাদের পারিবারিক গল্প। 1947 থেকে 2002 পর্যন্ত রানী এলিজাবেথের জীবন। সিরিজটা দেখতে অনেক গ্ল্যামারাস মনে হয়, কিন্তু মনে রাখবেন এটা তাদের নিজেদের তৈরি করা ইমেজ। আসল ইতিহাস অনেক অন্ধকার। কিন্তু যদি শুধু এন্টারটেইনমেন্ট হিসেবে দেখেন তাহলে এটি খুব অসাধারণ বলতে পারি। ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে টানা 200 বছর রাজত্ব করে গেছে। যেখানে তারা জাহাজ ভর্তি করে সোনা নিয়ে গেছে, যেখানে কয়েকশো ট্রিলিয়ন অর্থে সোনা রয়েছে। কিন্তু এই সিরিজের মধ্যে সেই ব্যাপারটাকে খুব তাদের ইন্টেনশন, তাদের কাজকে খুব পজিটিভভাবে দেখানো হয়েছে। এখানে মূলত তাদের ইমপ্রেশনকে একটি পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট আসল চলে যদি ইতিহাসকে দেখেন তাহলে ইতিহাস এই সিরিজ থেকে অনেক বেশি অন্ধকার। কিন্তু আপনি যদি এন্টারটেইনমেন্টের জন্য দেখেন তাহলে এটি মোটামুটি অসাধারণ একটা সিরিজ। এতে কিছু অ্যাডাল্ট সিন আছে, এটি হিন্দি ও বাংলা উভয়তেই অ্যাভেইলেবল আছে। এরপরের সিরিজ হচ্ছে দ্য হন্টিং অফ হিল হাউস। বাড়িটা শুধু ভুতুরে না, বাড়িটা জীবন্ত। একটি পরিবারের একটি পুরনো বাড়িতে থাকতো। এক রাতে বাচ্চাকে নিয়ে পালাতে হয়, মা রয়ে যায়, বা বলা যায় মা আর ফেরে না। বছরের পর বছর বড় হয় সেই বাচ্চারা বুঝতে পারে সেই বাড়ি এখনও তাদের ছাড়েনি। এটা শুধু একটা জাম্প স্কেয়ার এর হরর না, এটা গ্রিফ, ট্রমা আর ফ্যামিলি এর গল্প, যেটা আপনার বুকে একদম লেগে থাকবে। এটা একটি গভীর হরর সিরিজ যেটি আপনাকে প্রচণ্ড বেশি কনজিউরিং এর লেভেলের হরর ফিল করাবে, এবং এই সিরিজটি আপনাকে খুব বেশি ইন্টেন্স ও সাসপেন্স ও থ্রিলিং ভাইবও দিবে। এই সিরিজটি একটি ভক্তদের জন্য, হরর ভক্তদের জন্য মাস্ট ওয়াচ সিরিজ, এবং এটি হিন্দিতেও অ্যাভেলেবল। তারপরে সিরিজটি হচ্ছে আমাদের সেক্স এডুকেশন। সবচেয়ে অকওয়ার্ড মা, সবচেয়ে অকওয়ার্ড ছেলে। একটি ছেলের মা সেক্স থেরাপিস্ট, ফলে সে জানে সব কিছুই, যে কখন নিজের জীবনে কোনটা অ্যাপ্লাই করতে হবে। স্কুলে একটি মেয়ে তাকে দিয়ে একটি অ্যাডভাইস ক্যাম্প চালায়, যেটা আন্ডারগ্রাউন্ড থাকে, এবং সেখানে সেক্সুয়াল এবং তাদের সেক্স লাইফ নিয়ে অ্যাডভাইস দেওয়া শুরু করে। সিরিজটা ফানি, ইমোশনাল আর রিলেটেবল, কিন্তু সতর্ক থাকবেন, এর মধ্যে একটা এজেন্ডা পুশ করার চেষ্টা করা হয়েছে। এখানে LGBTQ আপনাদেরকে খুব পজিটিভলি এবং ইন্টেন্স মাইন্ডে দেখানো হয়েছে। এই সিরিজটি খুব বেশি নেটফ্লিক্সে ইতিহাসে খুব ইন্টারেস্টিং সিরিজ এবং খুবই ফানি একটা সিরিজ। এই সিরিজের মধ্যে আপনি আপনার সেক্স লাইফ, আপনার ফ্রেন্ডসের মধ্যে একটা টিনেজ বয় এবং টিনেজ গার্লদের মধ্যে রোম্যান্টিক এবং তাদের সেক্সুয়াল লাইফকে এত সুন্দরভাবে ইন্টেন্সভাবে প্রেজেন্টেশন করা হয়েছে যে এটি টপ 10 নেটফ্লিক্স সিরিজের মধ্যে রয়ে গেছে, এবং আজ পর্যন্ত এদিকে কেউ বিট করতে পারে না। এন্টারটেইনমেন্টের দিক থেকে এটি টপ নচ এবং খুবই মাথা ঠান্ডা করবে। বাট এটি এতটাই 18+ এবং অ্যাডাল্ট সিন আছে যে পরিবারের সাথে একদম দেখা যাবে না। হিন্দিতে অ্যাভেলেবল, এখনই গিয়ে দেখে নেন। এই 9টা সিরিজের মধ্যে যেটা আপনি সবচেয়ে আগে দেখতে চান সেটার নাম কমেন্টে লিখুন। এই প্রত্যেকটা সিরিজ নেটফ্লিক্সের জন্য খুবই বেটার এবং টপ লেভেলের সিরিজ। এবং এই ভিডিওতে আপনার যদি ভিডিওতে এই রিকমেন্ডেশন ভালো লেগে থাকে এবং এরকমই রিকমেন্ডেশন ভিডিও চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করেন এবং আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।